অনেকেই প্রশ্ন করে মাদের ভিতর থেকে, হুজুর আমার স্বামী পরকিয়া করে, এখান থেকে বাঁচার কি উপায়? বাঁচার উপায় আছে না নাই? আছে। 5টা কাজ করবেন আমার মা। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে আপনার পোশাক, আপনি তার পোশাক। আপনাকে কিছু কাজ করতে হবে। নাম্বার 1 হলো আপনি নারী, আপনার নারীর সকল সৌন্দর্য গুলো আপনার ধরে রাখতে হবে। আপনার সৌন্দর্য আপনি নষ্ট করবেন না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তুমি নিজেকে, তোমার নিজের জীবনকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজের জীবন যৌবনকে সুন্দর করে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। 1 নাম্বার কাজ হলো মা, আপনার দেহের ফিটনেসটা আপনি ধরে রাখবেন, সৌন্দর্য ধরে রাখবেন, সৌন্দর্যকে কখনো নষ্ট করবেন না। আর সেই সকল সৌন্দর্য 100% উপস্থাপন করবেন কার সামনে? হ্যাঁ, যার স্বামী নাই সে কার সামনে? বয়ফ্রেন্ডের সামনে। বয়ফ্রেন্ডের সামনে সৌন্দর্যের স্বামী ছাড়া কাউকে দেখানো যাবে না। সাজবেন আপনি, গুজবেন আপনি, বিয়ে হয় নাই, কিন্তু আপনার সৌন্দর্য কাউকে দেখানো যাবে না। জমা করে রাখবেন কার জন্য? স্বামীর জন্য। স্বামী আপনার হবে যেদিন, সেদিন আপনার সমস্ত সৌন্দর্য আপনি তার সামনে আপনার উপস্থাপন করবেন। সৌন্দর্যকে নাম্বার 2 ঠিক রাখবেন। সৌন্দর্যকে নষ্ট করা যাবে না। কিছু কিছু মহিলা আছে স্বামীর সামনে সাজে না, গোছে না, নতুন কাপড় চোপড় স্বামীর সামনে পড়ে না, দুর্গন্ধ গা হয়ে যায়, কোনো আতর টাতর লাগায় না, পারফিউম লাগায় না। এমন মহিলা আছে না নাই বলেন? স্বামীর সামনে পরিপাটি থাকে না, কিন্তু মার্কেটে যখন যায় নতুন 3 পিস লাগায়া, কাপড় চোপড় লাগায়া, চুলগুলো ছেড়ে দিয়া, ঠোঁটে লিপস্টিক লাগায়া এমন সেন্ট মারে, সেই সেন্ট পুরুষের নাকে গিয়ে ধাক্কা মারে। এই আছে না নাই? আছে না নাই? সেন্ট লাগাবে কি স্বামীর সামনে না বাজারে? কার সামনে? সেন্ট আপনি লাগাবেন না স্বামীর সামনে, কিন্তু সেই সেন্ট লাগালেন আপনি। স্বামীকে আপনার একমাত্র মোহাব্বতের অবলম্বন মনে করতে হবে। স্বামীকে হাসি মুখে রিসিভ করতে হবে। নাম্বার 4, কখনো মনক্ষুণ্ণ হয়ে কথা বলা যাবে না। সন্ধ্যার সময় স্বামী অফিসের কাজ করে, বাইরের কাজ করে, পরিশ্রমের কাজ করে, মাঠের কাজ করে, ঘর্মাক্ত দেহ নিয়ে বাড়িতে ফিরেছেন, হোন্ডা নিয়ে চলে এসেছেন, হোন্ডার পিছনে আপনি চলে আসবেন। হোন্ডা তুলতে একটা শক্তির দরকার, আপনি একটু ঠেলা দিয়ে উপরে তুলে দিলেন, গায়ের ঘামওয়ালা গেঞ্জিটা আপনি খুলে দিলেন। কোন প্রকার সংসারের দুঃখের কোনো গল্প সেই সময় না করে পাশে বসে আপনি তাকে সান্ত্বনা দিলেন, কথা বললেন। শরীরটা কেমন, একটু পানি, ঠান্ডা পানি এনে সুন্দর করে সামনে উপস্থাপন করলেন, মুস্কি হাসি মেরে কথা বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে কোনো টাকা পয়সা ছিল না, কোনো খাবার ছিল না। কোন একদিনের বেলা সন্ধ্যার সময় তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকবেন, দরজায় নক করছেন, খাবার নাই পেটে, বাড়িতে বাজার নাই। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে, সালাম বিনিময় হলো, কিন্তু আলীর মুখটা মরা, মুখে কোনো হাসি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার স্বামী, দয়া করে আপনি রাগ করবেন না, আপনি ঘর থেকে বের হয়ে যান। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি ততক্ষণ পর্যন্ত আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না যতক্ষণ না আপনার মুখের মুস্কি হাসি না পাবো। আপনি আমার ঘরে ঢুকবেন, মুস্কি হাসি নিয়ে ঢুকবেন, পেটে খাবার না থাকুক, আমাদের প্রেম কাহিনী চলবে। যেরকম সুবহানাল্লাহ, মুস্কি হাসি দিয়ে ঢুকতে হবে আপনাকে। আমার মায়েরা, স্বামীকে সর্বক্ষণ পাহারা দিতে হবে। স্বামীর সঙ্গে বুদ্ধির প্রখরতা নিয়ে কথা বলতে হবে, ইন্টেলেকচুয়াল হতে হবে, ডিপ্লোম্যাটিক হতে হবে, খুব সুন্দর করে ডেলিভারি দিতে হবে, তার সঙ্গে স্টাডি করতে হবে, তাকে সবচেয়ে বড় বন্ধু বানাতে হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, খাদিজার কথা কে না জানেন? আমার নবীজির মতো মানুষ, বিশ্বের মহামানব তিনি, নবুয়ত পেয়েছেন। জাবেলে নূর থেকে নবুয়ত নিয়ে যখন চলে আসলেন নবী, তার ঘরের মধ্যে যখন চলে আসলেন, বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা, তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, আমি আশঙ্কা করছি আমি মনে হয় বাঁচবো না, মনে হয় মরে যাব। খাদিজা সেই সময় কি হতাশ হয়েছেন নাকি? খাদিজার সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ায়া দৃঢ় চেতা হয়ে বললেন, আমার স্বামী, আপনি কাউকে ঠকান না, আপনি এতিমের পাশে দাঁড়ান,
দুস্থের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, মুসলিমদের পক্ষে কথা বলেন। সত্যবাদী আপনি, আপনার কোন অনিষ্ট পৃথিবীর কেউ করতে পারবে না। পাশে দাঁড়িয়ে তাকে সাহস যোগাচ্ছেন। আমার মা, আপনার দায়িত্ব হলো জীবনের সংসারের সচ্ছল অসচ্ছল বিভিন্ন সময়ে ঘাত প্রতিঘাত আসবে। আপনি স্ত্রী, আপনার স্বামীর পাশে আপনি বিশাল সাহসী ভূমিকা নিয়ে দাঁড়িয়ে যাবেন। স্বামী হচ্ছে আপনার একমাত্র অবলম্বন। আপনার জীবন, আপনার যৌবন যে স্বামীর হাতে সব দেওয়া আছে। আপনার জীবনে মরণের সময় আপনার বুঝাতে হবে আমার স্বামী ছাড়া কোনো গতি নাই। এই চিন্তা আপনি লালন করবেন। অস্বাভাবিক ভালোবাসা প্রদর্শন করতে হবে। নাম্বার 5, অস্বাভাবিক ভালোবাসা। কিছু কিছু মহিলা আছে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, বেশি টান হলো বাবার বাড়ির দিকে। আছে কিনা এই জাতীয় রোগ? আছে কিনা বলেন? বাবারও কিছু আছে দুষ্ট। মেয়েকে স্বামীর ঘরে পাঠায়া দিয়া আবার বলে দেয়, মা স্বামীর ঘরে চলে যা, থাক, যদি কোনো কিছু সমস্যা হয় আমারে ফোন দিবি, কিছু হইলে পরে খাইয়া ফালাবো। এরকম কিছু আছে না? আসতে বল, আছে এগুলো আছে না? আছে, এগুলো করা যাবে? বিয়ের পরে স্বামীর ঘর হলো শ্রেষ্ঠ ঘর। স্বামীর ঘর কি ঘর? শ্রেষ্ঠ ঘর। আপনি যখন এগুলোতে গ্যাপ করবেন তখন স্বামী কি করবে? স্বামী তখন পরকিয়া করার সম্ভাবনা আছে না নাই?